শীতের সন্ধ্যাটা একটু গরম গরম আর ধোয়া ওঠা মোমো হলে কিন্তু একদমই জমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো রেসিপি, কোনো রকমের স্টিমার ছাড়াই। আজকের এই মোমোগুলো একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা এগুলো যে কোনো পাত্রেই তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে। একই সঙ্গে আমি চিলি অয়েলটাও তৈরি করে দেখিয়ে দিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমে আমি মোমোর জন্য চিকেনের পুরটা তৈরি করে নিব। আমি এখানে এক পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো হবে। অবশ্যই এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা নিতে হবে। প্রথমে আমি মুরগির এই বুকের মাংসটাকে ছোট ছোট করে কেটে নিব, এরপর কিমা করে নিব। আজকে আমি নাইফ দিয়ে কিমা করব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন এই মাংসটাকে। যেহেতু মুরগির বুকের মাংসটা অনেক নরম থাকে, তাই নাইফ দিয়ে খুব সুন্দর কিমাটা হয়ে যাবে। একই সঙ্গে নিচ্ছি আমি 4টা কাঁচামরিচ। এবার এই কাঁচামরিচগুলোকেও আমি চিকেনের সঙ্গে মিহি কুচি করে নিচ্ছি। মোমোর মধ্যে কাঁচামরিচের ঝালটা আর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তবে আপনারা চাইলে পরিমাণে আরো কমিয়ে দিতে পারেন। একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ ফুল বা স্প্রিং অনিয়ন, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ রেগুলার তেল, আর তেলটাকে আমি ভালোভাবে গরম করে দিয়েছি। তেলটা এভাবে গরম করে দিলে মোমোগুলো খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এই সব কিছুকে একটু চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু মোমোর জন্য আমাদের চিকেনের পুরটা একদম তৈরি হয়ে যাবে। এই পুরটা এখন আমি একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এরপর একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার ময়দা আর লবণটাকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে একটু সফট করে তৈরি করি। মোমো তৈরি করার সময় কিন্তু এই ডোটাকে তার থেকে একটু বেশি শক্ত করে তৈরি করতে হবে, কারণ আমরা যদি এই ডোটাকে নরম করে তৈরি করি তাহলে মোমোগুলো ভাজ করার সময় ভাজটা খুব একটা বেশি ভালো হবে না। পানির পরিমাণটা বলছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। আপনারা আন্দাজ মতো দিয়ে এই ডোটাকে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, তবে এই ডোটাকে আমি একটু টাইট করে তৈরি করে নিয়েছি। মোমো তৈরি করার জন্য এই ডোটাকে একটু রেস্টে রাখতে হবে। আমি এটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। 10 মিনিট পর এই ডোটা একদমই স্মুথ হয়ে গেছে আর কিছুটা সফটও হয়েছে। এবার এই ডোটা থেকে আমি ছোট করে একটা লেচি করে নিব। এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি পাতলা আর ছোট করে একটা রুটি বেলে নিয়েছি। এরপর একটা কুকি কাটা দিয়ে এই রুটিটাকে আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে একটা রুটি বেলে এরপর এভাবে কুকি কাটা দিয়ে কেটে নিতে পারেন। এবার এই রুটির ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। এবার আমি মোমোগুলোকে ভাজ করে নিব। আমি আমার পছন্দ মতো একটা ভাজ দিয়ে দিচ্ছি, একদম আমার কাছে যেটা সহজ মনে হয়েছে। প্রথমে যেটা করতে হবে, মাঝখানে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর আমি 2টা সাইড থেকে 3টা করে ভাজ করে নিব, অনেকটা কুচির মতো। খুবই সহজ একটা কাজ, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কাজটা কিভাবে করছি। যেহেতু আমি রেগুলার মোমোটা তৈরি করি না, তাই আমি একদমই এক্সপার্ট না, তবে দেখতে কিছুটা মোমোর মতো হলেই হলো। যাই হোক, আমি আরেকটা মোমো তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি বাকি সবগুলো মোমো তৈরি করে নিব। ভাজগুলোকে আরেকবার করে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু ভাপে দেওয়ার সময় খুলে যেতে পারে। আজকের মোমোগুলো ভাপে দেওয়ার জন্য আমি কোনো স্টিমার ব্যবহার করব না। রেগুলার যে আমাদের বাসায় ছাঁকনিগুলো থাকে, স্ট্রেনারগুলো থাকে, এগুলোই ব্যবহার করব। একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর উপরে বসিয়ে দিয়েছি একটা স্টিলের ছাঁকনি। সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে মোমোগুলো সিদ্ধ হওয়ার পর তুলে নিতে সুবিধা হবে।
এরপর একে একে আমি মোমোগুলো সাজিয়ে নিব। একসঙ্গে অনেক বেশি করে দিব না, আমি 5 থেকে 6টার মতো করে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য এই মোমোগুলোকে ভাপে রেখে দিব, অথবা মোমোর উপরের আবরণটা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাপে রেখে দিতে হবে। আমার এই মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মোমোগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার মোমোর সঙ্গে পরিবেশন করার জন্য আমি চিলি অয়েলটা তৈরি করে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ তিল, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব এখানে আমি হাফ কাপ গরম করে নেওয়া তেল, আর তেলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এইভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এই তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা তিল। এখন আমি এই সব কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল। মোমো তৈরি করা হয়ে গেল, চিলি অয়েল তৈরি করা হয়ে গেল। এখন বাকি মোমোগুলোকে গরম গরম পরিবেশনের। গরম গরম মোমোগুলোকে চিলি অয়েলের মধ্যে ডুবিয়ে মুখে দিলেই কিন্তু মনে হবে ঠিক যেন অমৃত কিছু মুখে দিয়েছেন। পারফেক্ট চিকেন মোমো তৈরি করার সকল ধরনের টিপস আর ট্রিক্স সহকারে আমি রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এভাবে মোমোটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের মোমোগুলো হবে ঠিক এরকমই পারফেক্ট, আর খেতেও হবে অনেক বেশি টেস্টি। চিলি অয়েল সহ মোমোটা একবার আপনারা এভাবে বাসায় একবার তৈরি করে খাবেন আর খাওয়াবেন, যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।